মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ভালো নেই, কারণ আমার কোমরে ব্যথাটা আবার দেখছি বেড়ে গেছে। তো কালকে রাত দিয়ে এতটাই ব্যথা করছিল, মানে গা হাত পা সকালে তো উঠতেই পারছিলাম না, এত ব্যথা করছিল। তো একাদশীর জয়ে একটু ব্যথা বাড়ি জানি, তার জন্যই হয়তো ব্যথাটা করছিল। তো কালকে রাতে তো আচারটা করলাম, তারপরও দেখালাম, তাতেই ফেলে দিয়েছে। মনটা তো একদম খারাপ হয়ে গেছে, সবে করে রেখেছিলাম আর কি। তো এখন আবার সেই আচারটাকে একটু জাল দিচ্ছি আর রান্না করব। কালকে এঁচোড়টা সন্ধ্যায় শুধু ছাড়িয়ে রেখেছি, তো এঁচোড়টাকে কাটবো আর মাছের ঝোল করব। আর কী রান্না করব দেখা যাক, কারণ আজকে আমি আমার সেজে ভাসুরের ছেলেকে খেতে বলেছি। তো ওতে এসেছে, এখানে আমাদের অনেক দিন হয়ে গেছে ও এসেছে, তাও ধরো কীবার এসেছে আমি ভুলেও গেছি। তো ও এসেছে অনেক দিন হয়ে গেছে, তো ওকে রোববার খাওয়ার কথা বলেছিল ওর কাকা, তো রোববার গেছিলো দিদির বাড়িতে, ওই কারণেও খেতে পারিনি। তো ওকে আজকে তাই বললাম তাহলে আজকে আমাদের বাড়িতে খেয়ে নিস, তাই রান্না করব। তো কাটাপোনা মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, আর এঁচোড় দিয়ে একটু মটর ডাল করব। সঞ্জয় পাগল হয়ে গেছে, আমাকে কয়েকদিন ধরে বলেই যাচ্ছে যে এঁচোড় দিয়ে একটু মটর ডালটা করো, খুব ভালো লাগে। তো সেটা আজকে রান্না করব। আর কি করব এখনও ঠিক করিনি, তাতায়ের জন্য একটুখানি প্রেশারে খিচুড়ি মতো করে দেবো। জানি না খাবে কি না, কালকে তো খেয়েছিল, আজকে খাবে কি না আমি জানি না সেটা। সকালবেলা সৃজিতা 7:30 পড়তে গেছিলো, পড়ে আবার আসলো 10টায়। তারপর চা আর রুটি দিলাম, মানে হাতে বানানো রুটি। তো চা আর রুটি খেয়ে গেল হচ্ছে আবার অঙ্ক স্যারের কাছে পড়তে। যেহেতু এখন গরমের ছুটি, তাই অঙ্ক স্যারও সকালবেলায় পড়াচ্ছে আর বিকেলে পড়াচ্ছে না, কারণ বিকেলটা তাহলে ও একটু বই নিয়ে বসতে পারি, এর জন্যই আর কি। তাই সকালবেলায় একেবারে পড়াগুলো সব কমপ্লিট করে নিচ্ছে, তাই পড়তে গেছে অঙ্ক স্যারের বাড়িতে। আর আমিও রুটি চা টিফিন করলাম, তাতাইকে খাইয়ে দিলাম ম্যাগি। তো তাতাইকে চান করিয়ে দিয়েছি, তারপর ওর দিদি আসলো, মানে আমার ননদের মেয়ে, তো ওকে নিয়ে গেল। এখন আমি যাব তরকারি সব জোগাড় করব। বিছনাপত্র গোছানো কমপ্লিট হয়ে গেছে, সব মোছামুছি করে নিয়েছি। এত ধুলো পড়ছে যে কি বলবো। কাচাও কমপ্লিট, ঠাকুরের বাসন ধোয়া কমপ্লিট, সব কাজ করে নিয়েছি। এখন রান্নাটা করতে পারলে হয়। তো রান্না কোটাকুটিও হয়নি, সেগুলো কুটবো, রান্না করব, অনেক কাজ। তো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো। তো চলো তাহলে এবার কাজ করতে লাগি। তো এই হচ্ছে সেই আচার, আবার চিনি দিলাম 600 মতো চিনি দিয়ে। আবার এখন আমি জাল দিচ্ছি, কারণ কালকে তাতাই পুরো চিনির যে শিরাটা ছিল না, মানে সেইটাই পুরো ফেলে দিয়েছে, তার জন্য আবার এখন চিনি দিয়ে এটাকে জাল দিচ্ছি। তো আর কি করা যাবে, মানে রাগও হচ্ছিল, কিন্তু ও তো আর বোঝে না, ওকে আর কি বলবো বলো। তো আচারটা এখন একটু জাল দেবো, আর আমি এদিকে সবজিগুলোও কেটে নেবো। তো চলো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মটর ডালটা প্রেসারে 4টে সিটি দিয়ে নিয়েছি। সবজিগুলো কেটে নিই। দেখো সন্ধ্যায় এঁচড় কেটে দিয়ে গেছে, বুঝেছো? সবজি কাটবো। তো এখানে এঁচড়টা কেটে নিয়েছি, আর এখানে আলু, পটল, কুমড়ো, মাছের আলু, ভাজার আলু কেটে নিয়েছি, আর এইটুকু আদা পেঁয়াজ। এইভাবে ভেতরে দানার ভেতরের এই জিনিসটা ফেলে দিতে হয়, নাহলে পেটে ব্যথা করে। তো চলো কল দিয়ে দেখো তেল বসিয়ে দিয়েছি। এখানে এঁচড়টা ধুয়ে এনে হলুদ নুন দিয়ে একটুখানি ভাপিয়ে নেব। আর এখানে আমি দেখো ভাত হয়ে গেছে, ওপরে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো হলুদ নুন দিয়ে পটল আলু আর কুমড়োটা ভাজবো, তাই মাখিয়ে নেব। আর এটাও আলাদা করে নিয়েছি, সব ধুয়ে নিয়ে আসলাম কল থেকে। আর ভাতও হয়ে গেছে, তো আগে ভেজে নিই পটল আলু আর কুমড়োটা। আর এদিকে এটা ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে, ডাল তো সিদ্ধ হয়ে গেছে। তারপর প্রথমে ডালটা করে নেব, তারপরে মাছের তরকারিটা করব। তো চলো করে নিই। তো এখানে আলু, পটল আর কুমড়োটা ভাজা হয়ে গেছে। আর যেহেতু পটল ভেজেছি, তাই দেখো তেলটা কিন্তু কালো হয়ে গেছে। এই তেলেই আমি ডালটা রান্না করব, হয়তো একটু কালো কালো হবে। এখানে সিদ্ধ হয়ে গেছে। তো চলো, তো দেখো তেলটা তো গরম হয়েই গেছে। এখন আমি এর মধ্যে শুকনো লঙ্কা, সাদা জিরে আর তেজপাতাটা ফোড়নে দিয়ে দেবো। তো তেজপাতা ফোড়নে দিয়ে তারপর যেই এঁচড়টা আমি সিদ্ধ করে রেখেছি সেটাকে দিয়ে আমি কিন্তু একটু ভেজে নেব হলুদ আর নুন দিয়ে। তারপর ভাজা হয়ে গেলে আদার পেস্ট, তারপরে জিরের গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি দিইনি। দিয়ে একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেলে যেই মটর ডালটা সিদ্ধ করে রেখেছি ওটা এর মধ্যে কিন্তু দিয়ে দেব। আর নামানোর সময় একটু ঘি গরম মশলা দিলেই কিন্তু আমাদের ডাল রেডি হয়ে যাবে। আর সামান্য মিষ্টি, যেহেতু নিরামিষ
তাই সামান্য মিষ্টি দেব। আর এই রেসিপিটা করে দেখো, খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে। তো নিরামিষ একটা রেসিপি, সঞ্জয় খেতে প্রচণ্ড ভালোবাসে, আর আমাদের বাড়িতে এঁচোড় খেতে সবাই ভালোবাসে, সেটা চিংড়ি মাছ দিয়ে হোক বা ডাল দিয়ে হোক বা নিরামিষ হোক, সবেতেই ভালোবাসে। কিন্তু কাটতে কষ্ট হয় বলে একটু কড়াটা কম হয়, কেন এঁচোড় কাটতে কিন্তু অনেকটা টাইম লাগে জানো তো, এই কারণে একটু কম হয়। তো চলো এবার আমি কষিয়ে নিচ্ছি। আর ভিডিওটা কিন্তু আমি দুপুরবেলা শেষ করে দিয়েছিলাম, আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি ওর জন্যই বললাম, কারণ ভিডিও আমি আর পরে কিছু করিনি। ও খেতে এসেছিলো, তারপরে আমরা রেস্ট নিলাম, নিয়ে বিকেলে গেছিলাম মাদের বাড়ি, তারপরে দিদিদের বাড়ি ঘুরে রাতে ফের বাড়ি আসি। কিন্তু ভিডিও আমি আর কিছু করিনি। দেখো, ভিডিও তখনই বেশি করতে ভালো লাগে যখন তোমাদের কাছ থেকে কিছু সাড়া পাবো। তো একটা বছর হতে যাচ্ছে, 11 মাস কমপ্লিট হয়ে গেছে অলরেডি, এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো কিছুই মানে আশা পাচ্ছে না। জানি না আর কতদিন কন্টিনিউ করতে পারবো, তার কারণ একটাই, দেখো একটা ছোট বাচ্চা নিয়ে তারপর মেয়ে মাধ্যমিক দেবে, বোঝোই অনেকটা কিন্তু চাপ ভিডিও করা, ওই কারণেই সবসময় ভিডিও করার হয়ে ওঠে না। তো সেই কারণেই দেখো আমি একদিন পর পর ভিডিও দিচ্ছি, আশাটা কমে যাচ্ছে। কেন দেখো, কত ধরনের মানে খারাপ ভিডিওতে এত ভিউ হয়, কেউ আবার খারাপ ভিডিও করে ধরো 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করে নিচ্ছে, আর হচ্ছে 1000 সাবস্ক্রাইব, যেটা কোনো ব্যাপারই না, 1000 সাবস্ক্রাইবার, কিন্তু ওয়াচ টাইম তোলা হচ্ছে প্রচণ্ড টাফ সাধারণ মানুষের জন্য, আমরা যেরকম ভিডিও বানাই তার জন্য। আর যাদের লাগ হয়তো প্রচণ্ড ভালো, তারা অবশ্যই এগিয়ে গেছে, বা তাদের হয়তো লাগ প্রচণ্ড ভালো বলে তারা 6 মাসে হয়তো সেটা অর্জন করতে পেরেছে। আমাদের হয়তো লাগটা অতটা সাথ দিচ্ছে না, ওটাও কারণ হতে পারে। তো খাটনি তো অনেকটা হয়, বলো না? তো সেই হিসেবে যদি ভিউ না হয়, তো সেখানে তো মনটা ভেঙেই যায়। তারপরে ধরো বাচ্চার একটা প্রেশার থাকে, তো মেয়ের পড়াশোনার প্রেশার থাকে, তো সব কিছু মিলিয়ে কিন্তু ভিডিও দেওয়াটা একটু কষ্টের হয়ে যাচ্ছে। তাও অবশ্যই চেষ্টা করব, প্রতিদিন না দিলেও সপ্তাহে অন্তত 3টে ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এমন আমি এটাও বুঝতে পারছি না যে কোন ধরনের ভিডিও করলে ভিউ হবে, কি চ্যালেঞ্জ ভিডিও করলে ভিউ হবে বা অন্য টাইপের কিছু ভিডিও করলে ভিউ হবে, সেটাও আমি মানে বুঝে পাচ্ছি না। তো তোমাদের কাছে কোনো পরামর্শ থাকলে অবশ্যই বলো। আর আমরা যেহেতু ধরো একাই ভিডিওটা বেশি করি, কারণ আমার মেয়ে বলো সঞ্জয় বলো বেশি আসতে চায় না, তো যে যেটা চায় না তাকে তো জোর করিয়ে করাটা উচিত নয়। তো সেই কারণেই তো কীরকম ভিডিও করব কিছুই বুঝে পাই না। আর হাউস ওয়াইফ মানে রান্না বান্না কাজ, এর মধ্যেই তো আমাদের সব কিছু, বুঝেছো? তো তোমরাই বলো। তো ওইদিকে বসিয়ে দিলাম তাতায়ের খিচুড়িটা, ডাল দিয়ে চাল দিলাম, চাল নয় ভাত দিয়েছি, তো ভাত দিলাম, ঘি, হলুদ, নুন, আর হচ্ছে কুমড়ো ভাজা, আলু ভাজা। আর এখানে আমি ডালটা দেখো এখন ফুটবে, ভালো করে ফুটে গেলে নামানোর আগে একটু চিনি দেবো, কারণ যেহেতু নিরামিষ ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, চিনি দেবো আর ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বাজে এখন 2টো, রান্না কমপ্লিট। প্রচণ্ড গরম লাগছে, মানে এত রোদ উঠেছে না, প্রচণ্ড গরম লাগছে। সৃজিতা পড়ে এসে পুজো দিয়ে দিয়েছে, তো রান্না টান্না কমপ্লিট, গ্যাস মোছা সব বাসন মাজা হয়ে গেছে, একটু বসলাম, আর পাচ্ছি না, তো এত গরম লাগছে। চলো দেখাই, আর তোমাদের সাথে মাছের ঝোলটা শেয়ার করলাম না, এর আগের সপ্তাহে দেখিয়েছিলাম পটল আলু দিয়ে মাছের ঝোলের জন্য। এই দেখো, তো এই যে গ্যাস পরিষ্কার করে নিয়েছি, আর এই বাসনগুলো আগেই মেজে নিয়েছি, রান্না করতে করতেই মেজে নিয়েছি। রান্না তো সেরকম কিছু করিনি, 3 রকম ভাজা আর ডাল, আর হচ্ছে এই যে মাছের ঝোল পটল আলু দিয়ে, এই হচ্ছে মাছের ঝোল। আর চাটনি করিনি, কালকে আচার বানিয়েছি যেহেতু, এই যে চাটনিটা, মানে আচার, চাটনি আর করলাম না, আচারটা রয়েছে। আর ভাত, তো একটু বসে নিই, ও আসুক তারপরে ওকে খেতে দেবো। ও আছে হচ্ছে পিসির বাড়ি বা কাকার বাড়িতে আছে, 2টো বাড়ি পরে, 2-3টে বাড়ি পর। তো ফোন করলো সৃজিতা, তো ও আসুক তারপর ওকে খেতে দিয়ে আমরা খাবো। আর তাড়াতাড়ি মানে আজকে পিসির বাড়িতে খেয়ে নেবে, তো তাড়াতাড়ি খাবার বানিয়েছি, পিসির বাড়িতে পিসি হয়তো খাইয়ে দিয়েছে। আচ্ছা